কম্পিটিটিভ স্কুলের আরও একটি ক্লাসে আমি সরজিৎ স্যার তোমাদের স্বাগত জানাই। আমাদের যে অধ্যায়ভিত্তিক ম্যাথের ক্লাস চালু হয়েছে, বিশেষত রেল, পুলিশ ও প্রাইমারি টেটের জন্য, তাতে আজকের চ্যাপ্টার সূচকের ম্যাথগুলি করানো হবে। চলো শুরু করা যাক আজকের অঙ্ক সূচক পার্ট 1। 1 নম্বর অঙ্কটা দেখো। 1 নম্বর অঙ্কটাতে বলছে a বাই বি এর পাওয়ার হচ্ছে x-1 সমান সমান b বাই a এর পাওয়ার হচ্ছে x-3 হলে x এর মান কি হবে। এখন দেখো, আমরা সূচকের নিয়ম অনুসারে জানি যে বেস যদি সমান হয় তাহলে পাওয়ার কিন্তু সমান করা যায়, কিন্তু বেস যদি সমান না হয় পাওয়ার কিন্তু কখনো সমান করা যায় না। তাহলে আমাদের এখানে কি কাজ করা যাবে, a বাই বি আছে, এখানে b বাই a আছে, তাহলে এখানে আমরা কি করব, বেসটাকে সমান করব। এটা a বাই বি আছে, এটাকেও a বাই বি করে নেব, বা এটা b বাই a আছে, এটাকে b বাই a করে নেব, যে কোনো একটা করলেই হলো। তাহলে দেখি আমরা কি করে করা যায় এটা। ধরো এটা a বাই বি রাখলাম, তাহলে এর পাওয়ার হচ্ছে x-1 সমান সমান, এটা যদি আমি উল্টে দিই a বাই বি করি, তাহলে এর পাওয়ারটা কি হবে, পাওয়ারটা জাস্ট নেগেটিভ হয়ে যাবে। নেগেটিভ হলে কেমন হবে, যে মাইনাস x-3। আমি এটা উল্টে দিলাম, পাওয়ারটা নেগেটিভ হলো। এবার দেখো, আমাদের বেস সমান হয়ে গেছে। বেস যখন সমান হয়ে গেছে তখন কিন্তু আমরা পাওয়ার সমান করতে পারি। তাহলে পাওয়ার সমান করলে কি হবে, পাওয়ার সমান করলে x-1 সমান সমান -x+3। এখন দেখো -x যদি এই পাশে নিয়ে আসি তাহলে 2x সমান সমান 1 ও পাশে নিয়ে গেলে 4, x সমান সমান 2। দেখো x এর মান বেরিয়ে গেল, আমাদের সি অপশন, x সমান সমান 2। এরকম করে আমরা প্রত্যেকটা অঙ্ক সলভ করতে পারি। এগুলো প্রত্যেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা খুব ভেরি একটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক, পরীক্ষায় আসার মতো অঙ্ক। ঠিক আছে, চলো আমরা পরের অঙ্কটায় যাই। পরের অঙ্কটায় দেখো 2 নম্বর অঙ্কতে দেখাচ্ছে রুটের মধ্যে 4n সমান সমান যদি 1024 হয় তাহলে n এর মানটা কত হবে। দেখো এই অঙ্কটাতে কি করবে, এই 1024কে আমাদের ভাঙতে হবে। এটা রুটের মধ্যে 4n আছে, থাক। আর এটা কি করব, এটাকে আমরা যদি এই 1024টাকে ভেঙে আমরা যদি 4 করি তাহলে 4 এর পাওয়ার কত আসবে বলো তো। 4 যদি বেস করি 4 এর পাওয়ার কিন্তু 5 আসবে। 5 মানে 4টে 4 গুণ করলে হয় কত, 4 4 16, আর 16 16 256, 256 সঙ্গে 5 গুণ করলে 1024 আসে। এবার দেখো, এবার আমরা কি করতে পারি, এবার আমরা এটাকে বর্গ করে দিতে পারি। এটাকে যদি বর্গ করি তাহলে এটা বর্গ করলাম, তাহলে এটাকেও বর্গ করবো, আমি উভয় পাশে বর্গ করে দেবো। উভয় পাশে যদি বর্গ করি তাহলে এখানে এই বর্গ বা স্কোয়ার করলে এর স্কোয়ার আর এই রুট ওভার এটা কি হয়ে যাবে, কাটা হয়ে যাবে। কাটা হয়ে গেলে এখানে থাকবে অ্যাকচুয়ালি 4n ইকুয়াল টু কত হবে, 4 5 10। এবার দেখো এখানে 4n, সরি এই 4nটা এখানে নয়, 4nটা পাওয়ার। এবার দেখো বেস দুটো সমান হয়ে গেছে, 4 4 সমান হয়ে গেছে, তাহলে n সমান সমান আমরা কি বলতে পারবো, n সমান সমান 10 বলতে পারবো। এটার অ্যান্সার 10। n সমান সমান আমরা কি বলতে পারবো, 10। এটার অ্যান্সার 10। এটা সি নম্বর অপশন হয়ে যাবে, এটার অ্যান্সার 10। 3 নম্বর প্রশ্নটাতে আছে দেখো 256 এর পাওয়ার 0.16 ইন্টু 16 পাওয়ার 0.18। আমরা কি করব, আমরা দুটো বেসটাকে, এই যে 256 যে বেসটা আর এই যে 16 যে বেসটা, এই দুটো বেসটাকে আমরা কি করব, সমান করব। বেস সমান করলে আমি কি করতে পারবো, গুণের ক্ষেত্রে পাওয়ার দুটো যোগ করতে পারবো। তাহলে আমার উদ্দেশ্য কি, বেস সমান করা। আমি যদি বেস সমান করতে চাই তাহলে দেখো এটার প্রথমে 16 যদি আমি করি তাহলে 16 পাওয়ার 2, তাহলে 2 ইন্টু 0.16 ইন্টু এখানে 16 পাওয়ার যদি 16ই রাখি তাহলে হচ্ছে 0.18। এবার দেখো 16 দুগুণে 32 আর 18, 16 দুগুণে 32 আমি যদি করি এটা 16 পাওয়ার, এখন যদি 16 পাওয়ার করি আমি দুটো গুণ করে দিই তাহলে বেস কি হবে, বেস একটাই হয়ে যাবে আর পাওয়ারটা যোগ হবে। এখন দেখো 16 দুগুণে 32 আর 18 যোগ করলে কত হবে, 0.50 মানে অ্যাকচুয়ালি 16 পাওয়ার হাফ। এখন 16 পাওয়ার হাফ, এই 16টাকে আরো ভাঙা যাবে, 4 করা যাবে, 4 এর স্কোয়ার হচ্ছে 16,
তার সঙ্গে ওপরের যে হাফ ছিল সেই হাফ বসালাম, তাহলে হাফ হাফ কেটে গেল, 2 2 কেটে গেল, তাহলে আমার উত্তর আসলো কত? 4। ঠিক আছে, এটার ক্ষেত্রে উত্তর হয়ে যাবে 4। আমাদের এই সূচকের ক্লাসটি ভালো লাগলে একটা লাইক করে দিও এবং চ্যানেলে নতুন আসলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমাদের নতুন ক্লাস সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। এবার 4 নম্বরের অঙ্কটা দেখো। 4 নম্বরে কি আছে? 2 টু দি পাওয়ার 2x প্লাস 4 ইকুয়াল টু 16 পাওয়ার x। এখন দেখো এই বেস দুটোকে সমান করতে হবে। আমাদের প্রথম কাজ হচ্ছে বেস দুটো সমান করলে পাওয়ার দুটো আমরা সমান করতে পারবো। তাহলে এটাকে যদি আমি তাই করি, তাহলে এটার সমস্যা আমি 2 এর পাওয়ার কত লিখতে পারি? 2 এর পাওয়ার আমি কিন্তু 4 লিখতে পারি। 4 আর ওই x গুণ হয়ে যাবে। তার এখানে 2 এর পাওয়ার 2x প্লাস 4। এখন দেখো বেস সমান হয়ে গেল, তাহলে এখানে আমি কি করতে পারি? 2x প্লাস 4 মানে পাওয়ার সমান করতে পারি, সমান সমান 4x। এবার 4x এখানে আসলে মাইনাস 2x, আর এই 4টা পাশে গেলে মাইনাস 4, মাইনাস মাইনাস কাটা, x ইকুয়াল টু 2, x ইকুয়াল টু 2। এখন আমার কিসের উত্তর চাইছে? x কিউব। আমার কিসের উত্তর চাইছে? x কিউব। তাহলে x কিউব সমান সমান কত হবে? 2 এর কিউব। 2 এর কিউব ইকুয়াল টু কত? 8। তাহলে আমার অ্যান্সারটা কত হবে? 8, অপশন সি। 5 নম্বর অঙ্কে দেখো, রুট ওভারের মধ্যে 625 এর পাওয়ার কিউব আর রুটের এখানে 4 আছে, বারান্দার মধ্যে 4 আছে। তাহলে এটা কি করে সমাধান করা সম্ভব? এইটাকে আমরা এরকম লিখতে পারি, 625 এর পাওয়ার 3/4। এটা করতে পারি। এটা যখন করতে পারি তখন পরের লাইনে 625টাকে কিন্তু আমরা ভাঙতে পারি। 625 অ্যাকচুয়ালি 25-এর স্কোয়ার। 25-এর যদি স্কোয়ার হয় তাহলে কিন্তু 5-এর হচ্ছে 4 হয়, 5-এর পাওয়ার 4 হয়, ইন্টু এর পাওয়ার কত ছিল? 3-এর 4 ছিল। এখন এই 4 আর এই 4 কাটা যাবে, তাহলে থাকবে কত? 5-এর পাওয়ার 3। এখন 5-এর পাওয়ার 3 মানে হচ্ছে কত? 125। তাহলে এই অঙ্কটার উত্তর হয়ে যাবে 125। চলো এবার দেখে নিই 6 নম্বর অঙ্কটা। 6 নম্বর অঙ্কে দেখো, x এর পাওয়ার b প্লাস সি, তার বাইরে পাওয়ার b মাইনাস সি, ইন্টু x এর পাওয়ার c প্লাস এ, তার বাইরে পাওয়ার c মাইনাস এ, তারপর ইন্টু x এর পাওয়ার a প্লাস বি, বাইরে a মাইনাস বি। এই অঙ্কটা ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক, যেটা পরীক্ষায় খুব আসে। দেখো এটা কি করতে পারি, এই পাওয়ার আর এই পাওয়ার কিন্তু আমরা গুণ করে দিতে পারি। যদি ব্র্যাকেটটা তুলে দিই, তাহলে ব্র্যাকেট যদি আমরা তুলে দিই তাহলে আমরা পাবো x এর পাওয়ার b প্লাস সি ইন্টু বি মাইনাস সি। আবার এখানে ইন্টু দিলাম, এখানে তারপর হচ্ছে কি x এর পাওয়ার c প্লাস এ, এর সঙ্গে কোনটা গুণ হয়ে যাবে? উপরের পাওয়ারটা গুণ হয়ে যাবে c মাইনাস এ। তারপর আবার ইন্টু দিলাম, দিয়ে x এর পাওয়ার a প্লাস বি, এর সঙ্গে বাইরেরটা গুণ হয়ে যাবে a মাইনাস বি। এখন দেখো বেস সবার সমান, গুণের ক্ষেত্রে বেস যদি সমান থাকে তাহলে পাওয়ারগুলো কি হয়? যোগ হয়। কিন্তু তার আগে একটা জিনিস দেখো, এই যে পাওয়ারগুলোতে বি প্লাস সি, বি মাইনাস সি, এটা একটা বীজগণিতের সূত্র। বীজগণিতের সূত্র আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্রটা আছে সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো এখানে এ প্লাস বি, এ মাইনাস বি, এই সূত্রটা এখানে পড়ে গেছে উপরে, প্রত্যেকটার উপরে তাই পড়েছে। প্রত্যেকটার উপরে যদি তাই পড়ে, আমি এখান থেকে এই সূত্রটাই ফিরে আসবো। আমি লিখতে পারবো এক্স এর পাওয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু এক্স এর পাওয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু এক্স এর পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার দেখো যখন বেসগুলো সব সমান আছে তখন কিন্তু গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ করে দিতে পারি। তাহলে পরের লাইনে কি করব? এক্স, তাহলে এক্স বসাবো বেস, তার পাওয়ার কি হবে? বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার দেখো বি স্কোয়ার আর মাইনাস বি স্কোয়ার, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটা যাবে, মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কাটা যাবে, মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার কাটা যাবে। তাহলে অ্যাকচুয়ালি পাওয়া গেল এক্স এর পাওয়ার 0। এক্স এর পাওয়ার 0 মানে সেটার উত্তর হবে কত? এক্স এর পাওয়ার 0 মানে তার মান কত? 1। তাহলে এটার অ্যান্সার কত হবে? 1। বি অপশন, এটা অ্যান্সার হবে 1। এই অঙ্কটা ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট অঙ্ক, এটা সমস্ত ধরনের পরীক্ষায়
এই অঙ্কটা আসে। 7 নম্বর অঙ্কটাতে দেখো আছে 1/1 প্লাস a টু দি পাওয়ার n মাইনাস m প্লাস 1/1 প্লাস a টু দি পাওয়ার m মাইনাস n। তাহলে এই অঙ্কটা আমরা কি করব? এই অঙ্কটায় দেখো, এটাও কিন্তু পরীক্ষায় খুব আসা একটা কোশ্চেন, খুব পরীক্ষায় আসে এটা। দেখো এটা কি করব, আমরা কি করতে পারি, এটা 1/1 প্লাস, এটা যেহেতু এখানে n মাইনাস m আছে, তাহলে আমরা কি করব, এটা আমরা বেস ধরে এটা বসাবো। এটা দেখো এইভাবে বসানো যেতে পারে, এটার বদলে এরকমভাবে বসানো যেতে পারে a টু দি পাওয়ার n বাই a টু দি পাওয়ার m প্লাস, এটার ক্ষেত্রে বসানো যেতে পারে 1 প্লাস a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n। দেখো ওই কথাটাই এটা এভাবে বসানো যেতে পারে। যদি বসানো যায়, এখানে দেখো লসাগু যদি আমি করি, তাহলে দেখো a টু দি পাওয়ার m আর এখানে a টু দি পাওয়ার m প্লাস a টু দি পাওয়ার n, যেটা 1 প্লাস, এখানে একটু জায়গা শর্ট আছে, প্লাস এখানে যদি আমি লসাগু করি a টু দি পাওয়ার n, আর এখানে ওপরে কি হবে a টু দি পাওয়ার n প্লাস a টু দি পাওয়ার m, যার ওপরে কি আছে 1 আছে। এবার দেখো এখান থেকে পরের লাইনে চলে যাই। এখান থেকে দেখো এটা যেহেতু ওপরে 1 আছে, আমরা এটা উল্টে দিতে পারবো, তাহলে a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার m প্লাস a টু দি পাওয়ার n হবে, প্লাস এটাও যদি আমরা উল্টে দিই a টু দি পাওয়ার n বাই a টু দি পাওয়ার n প্লাস a টু দি পাওয়ার m। এখন দেখো এটার আর এটার যদি আমরা এখন লসাগু করি, দেখো এটা সেম জিনিস আছে, তাহলে লসাগু করলে কি আসবে, লসাগু করলে আসবে a টু দি পাওয়ার m প্লাস a টু দি পাওয়ার n, এবং এটা যেটাকে ভাগ করলে উপরেরটা থাকবে, তাহলে হচ্ছে 1 থাকবে, একের সঙ্গে এটা গুণ করলে a টু দি পাওয়ার m হবে, এবং এটাও ভাগ করলে 1 থাকবে, তার সঙ্গে a টু দি পাওয়ার n গুণ করলে a টু দি পাওয়ার n হবে। দেখো ওপরে a টু দি পাওয়ার m প্লাস a টু দি পাওয়ার n বাই a টু দি পাওয়ার m প্লাস a টু দি পাওয়ার n, তাহলে এটা পুরোটা কেটে যাবে, এটা পুরোটা কেটে গেলে এটার মান আসবে 1। তাহলে এই অঙ্কটার উত্তর হচ্ছে 1। 8 নম্বর অঙ্কটায় দেখো x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b এর পাওয়ার হচ্ছে a প্লাস b, x টু দি পাওয়ার b বাই x টু দি পাওয়ার c এর পাওয়ার হচ্ছে b প্লাস c, x টু দি পাওয়ার c বাই x টু দি পাওয়ার a এর পাওয়ার হচ্ছে c প্লাস a। তাহলে আমরা কি করতে পারি, এটা আমরা ভাগ যদি করে দিই, x টু দি পাওয়ার a কে x টু দি পাওয়ার b দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে আমরা পাবো x টু দি পাওয়ার a মাইনাস b, তার বাইরে যে ব্র্যাকেটটা আছে a প্লাস b, তারপরে এটা গুণ, এটাও যদি ভাগ করে দিই তাহলে x টু দি পাওয়ার b মাইনাস c, তার বাইরে ব্র্যাকেটে আছে b প্লাস c। তারপরেরটা দেখো, তারপরেরটাও যদি আমরা করি, তাহলে x টু দি পাওয়ার c মাইনাস a, তার বাইরে আছে কত c প্লাস a। এখন থেকে এগুলো যদি সব গুণ করে দেওয়া যায়, তাহলে কিন্তু সেই আগের অঙ্কটার মতো হবে, x টু দি পাওয়ার এইটা আর এটা যদি গুণ করি, তাহলে হবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার b স্কোয়ার মাইনাস c স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার c স্কোয়ার মাইনাস a স্কোয়ার। এখন বেস যদি সমান থাকে, তাহলে আমরা পাওয়ারগুলো কি করতে পারি, পাওয়ারগুলো যোগ করে দিতে পারি, তাহলে কি হবে x স্কোয়ার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস a স্কোয়ার। এখন দেখো মাইনাস a স্কোয়ার প্লাস স্কোয়ার কাটা, মাইনাস b স্কোয়ার প্লাস b স্কোয়ার কাটা, মাইনাস c স্কোয়ার প্লাস c স্কোয়ার কাটা, তাহলে থাকলো x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0 মানে এর মান কত 1, এটা বি অপশন হচ্ছে, এর মান হচ্ছে 1। দেখো 9 নম্বর অঙ্কে আছে 3 টু দি পাওয়ার n প্লাস 2 মাইনাস 3 টু দি পাওয়ার n প্লাস 1 বাই 3 টু দি পাওয়ার n প্লাস 4 প্লাস 3 টু দি পাওয়ার n প্লাস 1। এখন দেখো ওপরে প্লাস মাইনাসের ক্ষেত্রে কিন্তু বেস সমান থাকলেও পাওয়ার কিছু করা যায় না, যদি গুণ আর ভাগ থাকে তবেই, বেস যদি সমান থাকে তবেই এই পাওয়ারগুলো যোগ বা বিয়োগ করা যায়, কিন্তু এখানে প্লাস বা মাইনাস থাকলে কখনোই বেস সমান থাকলে এগুলো কিছু করা যায় না। তাহলে এগুলো কি করতে হবে, এগুলো দেখো ওপরে কমন যাচ্ছে, উপরেও কমন যাচ্ছে, দেখো নিচেও কমন যাচ্ছে, কত কমন যাচ্ছে উপরেরটাই। আমি যদি 3 টু দি পাওয়ার n প্লাস 1 কমন নিই, তাহলে ওখানে কি পড়ে থাকছে, 3 টু দি পাওয়ার n প্লাস 1 যদি কমন নিই, তাহলে এখানে 3 টু দি পাওয়ার 1 থাকছে,
মাইনাস এখানে কি থাকছে, এখানে পুরোটাই কমন নিয়ে নিচ্ছে, শুধু 1 থাকছে, বাই নিচে দেখো আমি যদি নিচেও 3 টু দি পাওয়ার n প্লাস 1 এটা কমন নিই, তাহলে এখানে কি পড়ে থাকছে 3 টু দি পাওয়ার, দেখো এখানে 4 আছে, n প্লাস 4 আছে, আমি যদি 1 কমন নিয়ে নিই তাহলে আর থাকলো কত 3 টু দি পাওয়ার 3 প্লাস এখানে পুরোটাই কমন চলে গেছে, তাহলে এটা 1। এখন দেখো এটা 3 টু দি পাওয়ার n প্লাস 1 3 টু দি পাওয়ার n প্লাস 1, তাহলে এটা পুরো কেটে যাবে। এটা যদি কেটে যায় তাহলে উপরে থাকছে 3 অক্ষে 3, 3-এতে একবার দিলে 2, আর নিচে হচ্ছে 3 3-কে 9-এর 10, তাহলে এটা কাটাকাটি করলে কত আসবে 1/5, এটার উত্তর হবে 1/5। এই অঙ্কটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক, যেটা পরীক্ষায় সাধারণত সব পরীক্ষাতেই আসে। তোমরা এই ভিডিওটা স্কিপ না করে ভিডিওটার প্রত্যেকটা অঙ্ক দেখো, তোমার প্রত্যেকটা অঙ্ক পরীক্ষায় আসার মতো, এবং প্রতিটা অঙ্কই তোমার আলাদা আলাদা বৈশিষ্ট্য বহন করছে, প্রত্যেকটা অঙ্কের আলাদা আলাদা বৈশিষ্ট্য বহন করছে, এবং তুমি এর ক্যালকুলেশন বা করার যে থিওরিটা আছে তুমি একটু ভালো করে পর্যবেক্ষণ করো বা দেখো, তাহলে দেখবে পরীক্ষায় তোমার এসব অঙ্ক খুব সহজ হয়ে যাবে। চলো 10 নম্বর অঙ্কটা দেখি। 10 নম্বর অঙ্কটায় দেখো 5 এর পাওয়ার 5 টু দি পাওয়ার 5x প্লাস 5 সমান সমান 1 হলে x এর মান কত। এখন দেখো এটা এক পাশে বেস 5 আছে আর এক পাশে কিন্তু 1 আছে, তাহলে তুমি কি করবে। দেখো এটা অঙ্কটা পাতালে এরকম হবে 5 টু দি পাওয়ার 5x প্লাস 5, যদি এটা হয় তাহলে এই 1-এর বদলে কিন্তু আমি 5 টু দি পাওয়ার 0 নিতে পারি, কারণ আমি যে কোনো সংখ্যা বা যে কোনো অ্যালফাবেট এর পাওয়ার যদি 0 হয় তাহলে অবশ্যই সেটা 1 মান হয়, তাহলে 1 মানের বদলে আমি 5 টু দি পাওয়ার 0 নিতে পারি। এইবার দেখো বেস দুটো সমান হয়ে গেছে, তাহলে আমি কি করতে পারি, এবার 5x প্লাস 5 মানে পাওয়ারটা আমি কি করতে পারি, সমান করে দিতে পারি। পাওয়ারটা সমান হলে এবার 5x সমান সমান -5, x সমান সমান -5/5, তাহলে অ্যাকচুয়ালি হবে কত, সমান সমান -1, তাহলে x এর মান কত, -1। এবার দেখো 11 নম্বর অঙ্কটাতে a টু দি পাওয়ার 2x প্লাস 2 সমান সমান 1 হলে x এর মান কত। এবার দেখো এখানেও কিন্তু সেই 1 আছে, এখানে বেস a আছে কিন্তু এ পাশে কোনো বেস নেই, তাহলে আমাকে তৈরি করে নিতে হবে। কেমন, এরকম অঙ্ক থাকলে দেখো আগেরটার মতোই a টু দি পাওয়ার 2x প্লাস 2 সমান সমান আমি এখানে a টু দি পাওয়ার 0 করে নিতে পারি, 1-এর বদলে এই 1টা a টু দি পাওয়ার 0 করতে পারি। এবার দেখো বেস দুটো সমান হয়ে গেছে, তাহলে পাওয়ার কি করব, পাওয়ার সমান করে দেব, 2x প্লাস 2 ইকুয়াল টু 0, তাহলে 2x ইকুয়াল টু -2, x ইকুয়াল টু -2/2, তাহলে কাটলে কত হবে -1, তাহলে x ইকুয়াল টু -1, এটা হচ্ছে উত্তর, x ইকুয়াল টু -1। 12 নম্বর অঙ্কটা কি আছে, 2 টু দি পাওয়ার x ইন্টু 8 টু দি পাওয়ার 1/5 সমান সমান 2 টু দি পাওয়ার 1/5 হলে x এর মান কত। তাহলে আমরা বসায় একটা সমীকরণ দেওয়া আছে 2 টু দি পাওয়ার x ইন্টু এই 8টাকে আমরা এই বেসের সমান করি, তাহলে এটা কত হবে, 2 যদি করি তাহলে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 1/5 সমান সমান 2 টু দি পাওয়ার 1/5। এবার দেখো এটা গুণ আছে, বেস দুটো সমান আছে, তাহলে আমি এখানে কি করতে পারি, পাওয়ারটাকে যোগ করে দেবো, x প্লাস 3/5 সমান সমান 2 টু দি পাওয়ার 1/5। এবার দেখো বেস উভয় পাশে সমান আছে, তাহলে কি হতে পারে, পাওয়ার সমান হতে পারে x প্লাস 3/5 সমান সমান 1/5, তাহলে এখানে x সমান সমান কী করা যেতে পারে, 1/5 মাইনাস 3/5, তাহলে এটা বিয়োগ করলে কি আসবে, এটা বিয়োগ করলে 5, আর এটা হচ্ছে 1 মাইনাস 3 সমান সমান -2/5, -2/5 হচ্ছে এটার অ্যান্সার। এবার 13 নম্বর অঙ্কটা দেখো, এটা একটা ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় অঙ্কটা আসে। দেখো কি আছে, 2 টু দি পাওয়ার x প্লাস 4 মাইনাস 2 টু দি পাওয়ার x প্লাস 2 সমান সমান যদি 3 হয় তাহলে x এর মান কত। এখন দেখো এখানে মাইনাস আছে, তাহলে বেস পাওয়ার কিন্তু কিছু করা যাবে না, বেসে যেহেতু মাইনাস আছে পাওয়ার কিছু করা যাবে না, তাহলে কি করণীয় আছে, তাহলে এই দুটোর মধ্যে কমন যাবে। দেখো 2 টু দি পাওয়ার x প্লাস 2 এটা কমন যাবে, এটা যদি কমন যায় তাহলে 2 টু দি পাওয়ার এখানে কত থাকবে, 4 ছিল,
এখানে 2 কমন গেছে, তাহলে 2 টু দি পাওয়ার 2 থাকবে, মাইনাস এখানে পুরোটাই চলে গেছে কমন, তাহলে এটা 1 থাকবে, সমান সমান কত হবে 3। এবার দেখো এখানে কত হচ্ছে 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 ইন্টু এটা কত হচ্ছে 3, 2 দুগুণে 4, 4-এর থেকে 1 বাদ দিলে কত 3, সমান সমান 3। এবার দেখো এ পাশেও 3 ও পাশেও 3 কেটে দেবো, এটা 1 হবে। তাহলে পরের লাইনে কি হবে, পরের লাইনে হবে দেখো 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 ইকুয়াল টু, এখানে 1 আছে, এ পাশে 1 আছে, আমি এই 1-এর বদলে এখানে 2 টু দি পাওয়ার 0 নেবো, যে এই আগের অঙ্কের মতো। তাহলে 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 এটা। এবার দেখো বেস দুটো সমান হয়ে গেল, তাহলে আমি কি করব, পাওয়ার সমান করে দেবো, এক্স প্লাস 2 সমান সমান 0। তাহলে এক্স সমান সমান কী হবে, -2। এক্সের মান বের করতে বলেছে, তাহলে এক্স সমান সমান -2 আমার অ্যান্সার। 14 নম্বর অঙ্কটা দেখো, 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 সমান সমান 1/8 টু দি পাওয়ার x মাইনাস 3 হলে x এর মান নির্ণয় করো। দেখো তাহলে কি করা যাবে, এখানে এখানে দেখো এ পাশে বেস 2 আছে, কিন্তু এ পাশে বেস 2 নেই, এই 8টাকে কিন্তু 1/8 আছে, এটাকে কিন্তু চেঞ্জ করা যাবে যদি এর পাওয়ারে বিয়োগ করা যায়, পাওয়ার যদি মাইনাস করা যায়। কেমন, চলো দেখি। এটা যদি 2 টু দি পাওয়ার, এটা যদি 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 হয়, তাহলে এটা সমান সমান আমরা লিখতে পারি যে 1/2 টু দি পাওয়ার 3 ইন্টু এক্স মাইনাস 3। কেন, কারণ এই 8টাকে ভেঙে আমরা কি করলাম, 2 টু দি পাওয়ার 3 করলাম, এবং সেই 3-এর সঙ্গে এটা গুণ হয়ে গেল। পরের লাইনে তাহলে কি করা যাবে, 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 সমান সমান, এটাকে কি করা যাবে, এটাকে জাস্ট উল্টে দেওয়া যাবে, যে 2 করে দেওয়া যাবে, তখন কি করা যাবে, এটা -3 ইন্টু এক্স মাইনাস 3 হবে। এবার দেখো বেস কিন্তু সমান হয়ে গেল, বেস যখন সমান হয়ে গেল তখন আমরা কি করতে পারি, তখন কিন্তু আমরা পাওয়ার সমান করতে পারি। তাহলে 2x প্লাস 1 সমান সমান -3 ইন্টু এক্স মাইনাস 3। এবার গুণ করে দিই আমরা, 2x প্লাস 1 সমান সমান -3x প্লাস 9। এখন -3x এ পাশে আসলে 5x হয়ে যাবে, আর 1 ও পাশে গেলে 8। তাহলে x সমান সমান 8/5। দেখো এই অঙ্কটার অ্যান্সার কিন্তু 8/5 নেই, অ্যান্সার ভুল দেওয়া আছে, অঙ্কটা যা করা আছে তাতে একটা আনসারও মেলে নেয়, উত্তর হবে কিন্তু 8/5। এবার 15 নম্বর অঙ্কটা দেখো, 9-এর পাওয়ার হচ্ছে n ইন্টু 3-এর পাওয়ার 5 ইন্টু 27-এর পাওয়ার 3 বাই হচ্ছে কি 3 ইন্টু 81 এর পাওয়ার 4 সমান সমান কত 27। যদি হয় তাহলে n কি হবে। এখন দেখো সব বেসকে আমরা সমান করব, এই অঙ্কটার একটাই উদ্দেশ্য, সব বেসকে সমান করব। তাহলে এটা যদি করি, দেখো এটা 3-এর পাওয়ার কত হবে 2 ইন্টু n, তাহলে 2n ইন্টু এটা 3-এর পাওয়ার তো 5 আছেই, আর এটা কি 27কেও যদি আমি করি 3 করি, তাহলে এটা 3-এর পাওয়ার 3 ইন্টু আর 3 বাই নিচে দেখো 3 তো শুধু 3ই আছে, তা 3-এর পাওয়ার কিছু নেই, মানে তো 1, আর 81 হচ্ছে 3-এর পাওয়ার কত 4 ইন্টু 4, এটা সমান সমান এ পাশে 27 দেওয়া আছে, 27 মানে অ্যাকচুয়ালি 3-এর পাওয়ার 3। এবার দেখো এখান থেকে কি করা যাবে, এখান থেকে যেগুলো গুণ আছে এগুলো সব কি হবে, যোগ হবে, আর এখানেও যোগ হবে। তাহলে করে দিই, ওপরে যোগ করলে 3-এর পাওয়ার অ্যাকচুয়ালি কত আসবে 2n প্লাস 3 তিরিককে 9 আর 5, 9 আর 5 হচ্ছে 14 বাই নিচে কত আসবে 3, এটা কত 4 4 16 আর 1 17 সমান সমান কত আসবে 3-এর পাওয়ার 3। এবার দেখো এটাকে এটা দিয়ে ভাগ করতে হবে, যদি ভাগ হয় তাহলে ভাগের ক্ষেত্রে কি হয়, পাওয়ার বিয়োগ হয়। তাহলে আমরা এই করতে পারি 3-এর পাওয়ার 2n প্লাস 14 মাইনাস 17, এটা সমান সমান 3-এর পাওয়ার 3, এই নিচের যে 17 ছিল 3-এর পাওয়ার 17 ওটাকে উপরে দিয়ে দিলাম, তাহলে কি হলো, ওটা বিয়োগ হয়ে গেল, একই বেস হয়ে গেল। এবার দেখো এই বেস আর এই বেস সমান যদি হয় তাহলে পাওয়ার আমরা সমান করতে পারি, তা পাওয়ার সমান করলে 2x এখানে কত আছে 14 আর -17, তাহলে এটা কত হবে -3, 2x -3 সমান সমান 3, তাহলে 2x সমান সমান 6, এই 3 ওপাশে নিয়ে গেলে 6, তাহলে x সমান সমান এটা দিয়ে কাটলে কত 3, x সমান সমান 3। তাহলে সরি এটা তো x ছিল না, এটা ছিল n ছিল,
তাহলে n সমান সমান হচ্ছে 3, তাহলে এটার উত্তর হয়ে যাবে কত? এটার উত্তর হবে 3, সি অপশন। 16 নম্বর অঙ্কটায় রুট ওভার a টু দি পাওয়ার -1 ইন্টু বি ইন্টু বি টু দি পাওয়ার -1 ইন্টু সি টু দি পাওয়ার -1 ইন্টু এ। এখন দেখো রুটের মধ্যে রুটগুলো এখন যদি ইন্টু থাকে, আমরা কিন্তু একটা রুটের মধ্যে এটা গুণ করলে বড় একটা রুটের মধ্যে এগুলোকে সব নিয়ে আসতে পারি, বড় একটা রুটের মধ্যে এগুলোকে সব নিয়ে আসতে পারি। যদি সব নিয়ে আসি তাহলে আমরা কি করতে পারবো, আর a টু দি পাওয়ার -1 ইন্টু বি টু দি পাওয়ার -1 ইন্টু সি টু দি পাওয়ার -1 ইন্টু এ, এটা করতে পারবো। এবার দেখো এই পাওয়ার -1 থাকা মানে অ্যাকচুয়ালি এটা এরকম 1/a ইন্টু বি ইন্টু এই বির মাইনাস পাওয়ার 1 আছে বলে এটা 1/b ইন্টু সি ইন্টু 1/c ইন্টু এ। এবারে দেখো পরের লাইনে তাহলে কী হবে, পরের লাইনে দেখো উপরেরগুলো গুণ করে দেবো, নিচেগুলো গুণ করে দেবো। নিচেরগুলো এ বি সি আর উপরেগুলোও দেখো এ বি সি, উপরেগুলো এ বি সি। তাহলে এ বি সি যদি কেটে দিই তাহলে আলটিমেটলি এখানে থাকলো কত, এখানে থাকলো 1, তাহলে বেরোবে কত 1, এর অ্যান্সার হবে কত 1। 17 নম্বর অঙ্কটা দেখো, 17 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এখানে দেখো বলেছে এক্স সমান সমান ওয়াই টু দি পাওয়ার এ কমা ওয়াই সমান সমান জেড টু দি পাওয়ার বি কমা জেড সমান সমান এক্স টু দি পাওয়ার সি হলে এবিসির মান কী আছে। ধরো আমরা প্রথমে এটা নিই, এটা নিয়ে আমরা দেখি এটাতে কি করা যায়। এটা যদি আমরা নিই দেখো জেড টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার সি করতে পারি। পরের লাইনে দেখো এই এক্স এর মান বসাতে পারি, এক্স সমান কি বলা আছে ওয়াই টু দি পাওয়ার এ, তাহলে আমরা এটা বসাতে পারি ওয়াইয়ের পাওয়ার এ তার বাইরে সি। আবার দেখো ওয়াইয়ের মান দেওয়া আছে জেড টু দি পাওয়ার বি, তাহলে আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে ওয়াইয়ের মানটা বসিয়ে দিতে পারি যে জেড এর পাওয়ার বি তার বাইরে এ তার বাইরে হচ্ছে সি। তাহলে এই পুরোটা যদি আমরা গুণ করে দিই তাহলে জেড টু দি পাওয়ার কী পাবো এ বি সি, আর এই পাশে কিন্তু আমার জেডই ছিল, এই পাশে আমার কিন্তু জেডই ছিল, তাহলে জেড সমান সমান পেলাম জেড টু দি পাওয়ার এ বি সি। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, এখন জেডের পাওয়ার কিছু নেই মানে তো জেডের পাওয়ার তো 1 তো আছে, তাহলে এখানে 1 বসাতে পারি, তাহলে বেস সমান হয়ে গেল, তাহলে পাওয়ার কি হবে সমান হবে, তাহলে এ বি সি এটা সমান সমান কী বলতে পারবো আমরা 1 বলতে পারবো, কারণ জেডের পাওয়ার কিছু নেই মানে 1 আছে, তাহলে এ বি সি এর পাওয়ার কত 1। এটা একটা ভেরি একটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আমাদের সূচকের পার্ট 2 ভিডিওটি দেখতে হলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে পার্ট 2 ক্লাসটি দেখে নাও। ওখানে 18 থেকে 30টা অঙ্কের সমাধান করে দেওয়া হয়েছে।